নন নেগেটিভ ডিক্রিজিং ফাংশন এবং ইন্টিগ্রেবল ফাংশন ইন ওপেন ইন্টারভাল অন আর, যেখানে আর বিলংস টু রিয়েল নাম্বার, such that u of n equal to un for all possible integral values of n. Then the series summation un or integration on to infinity ux dx converge or diverge together. এটা বলছি ই হচ্ছে তোমার এখানে একটা নন নেগেটিভ ফাংশন এবং ডিক্রিজিং ফাংশন এবং ইন্টিগ্রেবল ফাংশন ইন ওপেন ইন্টারভাল অন কমা আর, ঠিক আছে। আর আরটা হচ্ছে একটা যে কোনো রিয়েল নাম্বার, এটা হলো। এবার ফাংশনটা তোমার, তো এটা তো একটা এক্স এর ফাংশন, তো এক্স এর ফাংশন বলতে পারো। এবার এই যে ইউ অফ এন, এটা ইকুয়াল টু ইউ এন হতে হবে, ইউ অফ এন ইকুয়াল টু ইউ এন, এইটা কিন্তু এলিমেন্ট, এটা কিন্তু তোমার সিরিজের এলিমেন্ট। তাহলে ফাংশনটা কিন্তু তোমাকে এইভাবে ম্যাপ করতে হবে, ইউ অফ এন ইকুয়াল টু ইউ এন, আর এনটা কি হবে, এনটা হবে সমস্ত ইন্টিগ্রাল ভ্যালুস, সমস্ত ইন্টিজার, ঠিক আছে। যদি এই কেসটা ঘটে তাহলে এই সিরিজ সামেশন ইউএন আর এই যে ইন্টিগ্রেশন অন টু ইনফিনিটি ইউ অফ এক্স ডিএক্স, এরা কনভার্জ আর ডাইভার্জ একসঙ্গে করবে। বুঝতে পেরেছো স্টেটমেন্টটা? দেখো আমি একবার রিপিট করছি, ইউ হচ্ছে একটা ফাংশন, কিন্তু এখানে সিরিজ না, ইউ হচ্ছে একটা ফাংশন। সেটা কি ধরনের ফাংশন? প্রথমে নন নেগেটিভ আর ডিক্রিজিং আর ইন্টিগ্রেবল ফাংশন ইন অন কমা আর, ওপেন ইন্টারভাল অন কমা আর। এই রিজনে তোমার নন নেগেটিভ, ডিক্রিজিং আর ইন্টিগ্রেবল ফাংশন তিনটি কোয়ালিটি থাকতে হবে। আর তার সঙ্গে থাকতে হবে যে ইউ অফ এন ইকুয়াল টু ইউ এন। তুমি যদি ফাংশন যদি একটা বানাও, তো ওকে তো তোমাকে ডিফাইন করতে হবে যে ও কাকে ম্যাপ করছে, কোন সমস্ত এলিমেন্টগুলো ম্যাপ করছে। তাহলে ইউ অফ এন, যে ইউ অফ অন এলিমেন্টে ম্যাপ করবে ইউ ওয়ানে, আর ইউ অফ টু মানে ইউ অফ ব্যাকের ভিতরে টু আর কি, তাহলে ইউ অফ ব্যাকের ভিতরে টু এই এলিমেন্টটা ম্যাপ করবে ইউ সাফিক্সে টু, এই এলিমেন্টকে ম্যাপ করবে। এইভাবে ফাংশনে তুমি সেট করলে, ঠিক আছে। তাহলে এই যে তুমি সিরিজটা হবে সামেশন ইউএন আর ইন্টিগ্রেশন অন টু ইনফিনিটি ইউ অফ এক্স ডিএক্স, এরা কনভার্জ ও ডাইভার্জ একসঙ্গে করবে। বুঝতে পেরেছো স্টেটমেন্টটা? ইন্টিগ্রেবল ফাংশন বলতে তোমরা পড়বে ফোর্থ সেমিস্টারে, মানে ওখানে তোমাকে আপার সাম লোয়ার সাম ইকুয়াল হতে হবে। আপার সাম লোয়ার সাম কি, মানে অনেকটা তোমাকে ডেফিনেশন পড়তে হবে। তুমি শুধু মনে রাখো যে ইন্টিগ্রাল মানে আমার এই রিজনে ইন্টিগ্রেশন করা যাবে, আর ইন্টিগ্রেশন করা যাবে মানে তুমি ওই ইন্টিগ্রেশনে মানে ওই রিজনে ইন্টিগ্রেশন করলে এবার তার মানটা যদি ফাইনাইট হয় তাহলে বলা হবে যে ইন্টিগ্রেশন করা যাচ্ছে। তুমি এতটা শুধু মনে রাখো, দিয়ে ফোর্থ সেমিস্টারে পুরো ডিটেলসে পড়বো যে ইন্টিগ্রাল ফাংশন কখন বলা হবে, ঠিক আছে। বেশ, আর এখানে যেহেতু তোমাদের ইন্টিগ্রেবলের অতটা কনসেপ্ট লাগবে না, তো কোনো সমস্যা হবে না, আর প্রমাণটা খুবই ইজি, বড় মনে হলেও খুবই ইজি। এবার দেখো, যেহেতু ইউ অফ এক্স একটা মনোটোন, মানে মনোটোন ডিক্রিজিং ফাংশন, তাহলে তুমি এটা লিখতে পারো যে ইউ অফ এন গ্রেটার দ্যান ইকুয়াল টু ইউ অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ইউ অফ এন প্লাস এন। যেখানে এক্সটা কোথা থেকে আসছে, এক্সটা আসছে তোমার এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এন কমা এন প্লাস ওয়ান। তুমি এক্সটাকে এখান থেকে চুজ করলে, তাহলে তো তুমি এটা লিখতে পারবে যেহেতু ইউ অফ এক্স একটা ডিক্রিজিং ফাংশন। এতটা তো ক্লিয়ার? আমি আর একটু ভেঙে বলছি, দেখো এক্সটা কি মাঝখানে থাকবে, তো এই ইন্টারভ্যাল মাঝখানে থাকবে, তাহলে এইটা তোমার সবথেকে ছোট এলিমেন্ট, তার তার থেকে বড় এলিমেন্ট এক্স, তার থেকে বড় এলিমেন্ট এন প্লাস ওয়ান। তুমি যদি ওদের ইমেজ নাও তাহলে ইমেজগুলো কি হয়ে যাবে, সম্পূর্ণ রিভার্সে হবে আর কি। তাহলে এর ইমেজটা ছোট হবে, তার থেকে বড় হবে ইউ অফ এক্স এর, মানে এক্স এর ইমেজটা, তার থেকে বড় হবে এন এর ইমেজটা। কেন হবে? কারণ ইউ এক্সটা একটা ডিক্রিজিং ফাংশন, ঠিক আছে। এবার ইউ অফ এন, যে ইউ অফ ব্র্যাকেটের ভিতরে এন, এটা মানে কত, এটা মানে হচ্ছে ইউ সাফিক্স এন, এটা মানে এটা। আর ইউ অফ এক্স এটাকে একই রাখবে। আর ইউ অফ এন প্লাস এন, এটা মান কত, যেমন হচ্ছে ইউ অফ সাফিক্স এন প্লাস ওয়ান। দেখো ওটাকে ওরা দ্যাট ইজ দিয়ে লিখেছে, যেখানে এক্সটা হচ্ছে এন থেকে এন প্লাস ওয়ান এর মাঝখানে।
এতটা ক্লিয়ার? বেশ, এবার যেহেতু ইউ অফ এক্স একটা ইন্টিগ্রেবল ফাংশন, তাহলে আমি উভয় পক্ষে মানে এই যে ইনইকুয়ালিটি, আমি এই ইনইকুয়ালিটির উভয় পক্ষে ইন্টিগ্রেশন নিচ্ছি n থেকে n প্লাস পর্যন্ত। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন নাও। তাহলে ইউ অফ এন, ইউ এন আছে তো, তাহলে ইউ এন এর ইন্টিগ্রেশন নাও n থেকে n প্লাস 1 অব্দি, আর কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। তাহলে সবগুলো নাম এভাবে, ইন্টিগ্রেশন n টু n প্লাস 1 ইউ অফ এক্স ডিএক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ইন্টিগ্রেশন n টু n প্লাস 1 ইউ অফ n প্লাস 1 ডিএক্স, যেখানে x টা কোথা থেকে আসছে? n থেকে n প্লাস 1 এর মাঝখানে। এতটা ক্লিয়ার? এবার শুধুমাত্র ইন্টিগ্রেশনটা করে ফেলো। এবার এখানে লক্ষ্য করো যে তুমি ইন্টিগ্রেশনটা করছো কিন্তু x এর রেসপেক্টে, আর এখানে তোমার ইউ এন আছে, তাহলে এনটা তোমার এখানে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, তাহলে ও কিন্তু বাইরে এলো, ইভেনটা বাইরে এলো। তাহলে বাইরে এলে তোমার এখানে x থাকছে, এবার x এর শুধুমাত্র ইন্টিগ্রেশন, আর x এর ইন্টিগ্রেশন বসালে এবার তোমার যে ডেফিনেট ইন্টিগ্রালের যে মানটা বের করতে হয়, তোমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করলে, তাহলে ইভেন ইনটু x n থেকে n প্লাস অব্দি। এতটা ক্লিয়ার? আর এইখানে দেখো ইউ অফ এক্স, এখানে কিন্তু এক্স এর ফাংশন, আর এই ফাংশনটা কিন্তু বলা নেই, তাহলে আমি কিন্তু এখানে বের করতে পারবো না। তাহলে আমি তার জন্য ইউ অফ এক্স কে অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি, যেহেতু ওর মানটা আমি পার্টিকুলার জানি না, তাহলে ওটা রেখে দিলাম। আর এখানে একইভাবে ইউ সাফিক্স এন প্লাস ওয়ান, এটা কনস্ট্যান্ট, তো এইভাবেও সেম করলাম আর কি, আগেরটার মতোই। ঠিক আছে, এবার ইউ অফ এন, এটা গুণ হলো, আর এটার মানটা দেখবে অন হবে, অন হবে তো, এন প্লাস ওয়ান মাইনাস এন, তাহলে এন এন কাটছে, তাহলে ইন্টু অনই হচ্ছে, তাহলে এটা সমান ইউএন, তাহলে ইউএন গ্রেটার দ্যান ইকুয়াল টু ইন্টিগ্রেশন এন টু এন প্লাস ওয়ান ইউ অফ এক্স ডিএক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ইউ এন প্লাস ওয়ান, এখানেও ওয়ান হবে, তার জন্য গ্রেটার দ্যান ইকুয়াল টু ইউ এন প্লাস ওয়ান। এবার এটাকে ওরা 1 নাম্বার নাম দিয়েছে। ঠিক আছে, বেশ, তাহলে আমি একটা কন্ডিশন বের করে রাখলাম। এবার আমাকে দেখাতে কি হচ্ছে, আমাকে দেখাতে হবে সামেশন ইউএন আর এই ইন্টিগ্রেশনটা এরা কনভার্জ আর ডাইভার্জ একসঙ্গে করবে। তাহলে আমি প্রথমে দেখাবো এ যদি কনভার্জ করে তাহলে এও কনভার্জ করছে, এবার একইভাবে উল্টোভাবে দেখাবো, যদি এ যদি কনভার্জ করে তাহলে এও কনভার্জ করছে, তাহলে আমি বলতে পারবো। বেশ, এবার দেখো যেহেতু সামেশন ইউএন একটা সিরিজ, তাহলে ওর তুমি একটা সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম ধরে নাও, তাহলে তুমি ধরে নিলে যে সিকোয়েন্স এসএন ইজ দ্য সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম, আর এটা যদি পার্সিয়াল সাম হয় তাহলে এসএন ইকুয়াল টু ইউ1 প্লাস ইউ2 প্লাস ডট ডট প্লাস ইউএন, এটা হবে, তোমরা জানো, এটা লিখতে পারো। আর ওরা ধরে নিয়েছে যে অ্যান্ড লেট আই এন ইকুয়াল টু ইন্টিগ্রেশন অন টু এন ইউ অফ এক্স ডিএক্স, ওরা ধরে নিয়েছে, যদি এটা অতটা কাজের নয়, তো এটা মনে রাখতে পারো যে আই এন ইকুয়াল টু ইন্টিগ্রেশন অন টু এন ইউ অফ এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে তুমি এখানে ধরলে এসএনটা কত, তুমি এটা ধরলে, এবার তুমি 1 নাম্বার যে নাম দিয়েছো ওখানে তুমি চলে এসো, তাহলে ফ্রম অন, এবার দেখো এখানে তোমার গ্রেটার দ্যান ইকুয়াল টু আছে তো, আমি এই ইউএন প্লাস ওয়ানটাকে আগে লিখছি, তাহলে লেস দ্যান ইকুয়াল টু হয়ে যাবে, তাহলে ইউ এন প্লাস ওয়ান লেস দ্যান ইকুয়াল টু ইন্টিগ্রেশন এন টু এন প্লাস ওয়ান ইউ অফ এক্স ডিএক্স লেস দ্যান ইকুয়াল টু ইউএন। আমি এটাকে উল্টো ভাবে লিখলাম ইনইকুয়ালিটিটাকে। ঠিক আছে, এবার তুমি এখানে 2 নাম্বার নাম দিতে পারো, ওরা কিন্তু দেয়নি, এটাকে তুমি 2 নাম্বার নাম দিতে পারো। এবার এখানে তুমি বলবে যে পুট n ইকুয়াল টু 1, 2, 3 ডট 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 n মাইনাস 1। কি বললাম, এই যে ইনইকুয়ালিটি 2 নম্বর যে ইনইকুয়ালিটি, এই 2 নম্বর ইনইকুয়ালিটিতে তুমি n এর মান 1, 2, 3 এইভাবে n মাইনাস 1 পর্যন্ত বসাও, তুমি বসাতে পারো তো, এখানে তো n এর মান যে কোনো ইন্টিজার, তাহলে তুমি n এর মান 1 থেকে n মাইনাস 1 অবধি নিতে পারো। এখানে কিন্তু বইয়ে ওরা ওরা কিন্তু একভাবে করে দিয়েছে। আচ্ছা তোমরা এখানে n এর মান 1 বসাও, তাহলে কত হবে এদিকে, u2 হবে, u2 লেস দ্যান ইকুয়াল টু 1 থেকে 2 u অফ x dx লেস দ্যান ইকুয়াল টু u1, তাহলে এটা একটা ইনইকুয়ালিটি হলো। এবার তুমি n এর মান 2 বসাও, হ্যালো শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, এবার তুমি n এর মান 2 বসাও, তাহলে এটা কত হবে, u3 হবে,
u3 লেস দেন ইকুয়াল টু 2 থেকে 3 u অফ এক্স dx লেস দেন ইকুয়াল টু u2। তুমি এইভাবে n মাইনাস ওয়ান অব্দি বসাও। এবার তুমি n এর জায়গায় n মাইনাস ওয়ান বসাও, n এর জায়গায় n মাইনাস ওয়ান। তাহলে এখানে তুমি যদি বসাও তাহলে অনন কাটছে, তাই তো? তাহলে এদিকটাতে হবে শুধু un হবে। তাহলে un লেস দেন ইকুয়াল টু n মাইনাস ওয়ান টু n u অফ এক্স dx লেস দেন ইকুয়াল টু u n মাইনাস ওয়ান। ঠিক আছে? এবার তুমি এই যে n মাইনাস ওয়ান সংখ্যক যে ইনইকুয়ালিটি পাচ্ছ ওগুলো সবগুলোকে তুমি সাম করো, সবগুলোকে অ্যাড করো। তো সবগুলোকে অ্যাড করার পর তুমি এদিকটা এই সাইডে এরকম ভাবে পাবে, মাঝখানটা এরকম ভাবে পাবে, আর শেষের দিকটা এইভাবে পাবে। তোমরা এটা একটু ভেঙে করতে পারো বাড়িতে, আর ভেঙে করবে, তাহলে তোমাদের ভুল হবে না, প্লাস যে খাতা চেক করবে তারও সুবিধা। ঠিক আছে? তাহলে তুমি অ্যাড করলে, তাহলে অ্যাড করার পর তুমি u2 প্লাস u3 প্লাস ডট 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 প্লাস un, এটা হলো লেস দেন ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 to 2 u of x dx প্লাস ইন্টিগ্রেশন 2 to 3 u of x dx প্লাস ডট 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 প্লাস ইন্টিগ্রেশন n minus 1 to n u of x dx লেস দেন ইকুয়াল টু u1 প্লাস u2 প্লাস ডট ডট un minus 1। এতটা তোমাদের ক্লিয়ার? এবার তোমরা ওই ইন্টিগ্রেশনের যোগ কিন্তু জানো, তোমাদের এইচএসে ছিল ওই ডেফিনেট ইন্টিগ্রেশনে। দেখো 1 থেকে 2 যদি এই দুটো কমন হয় তাহলে তুমি কি লিখতে পারতে? 1 থেকে 3 লিখতে পারতে না? বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 1 থেকে 3 হবে। এবার তারপরে তো ছিল 3 থেকে 4 ছিল, তাহলে 3 3 কাটছিল, তাই না? তাহলে এইভাবে 1 থেকে n হয়ে যাবে, 1 থেকে n হয়ে যাবে। তাহলে এই মাঝখানেরটা 1 থেকে n u অফ x dx হলো। এবার লেস দেন ইকুয়াল টু, তোমার এটার মান বসিয়েছে এখানে, আর এটার মান কিন্তু এখানে বসিয়েছে। আচ্ছা, এটার মানটা কত দেখো তো? তুমি এখানে এস এন ইকুয়াল টু কত বের করেছিলে? u1 থেকে un এর যোগফল। আর তোমার এখানে আছে u1টা শুধু নেই, u1টা শুধু নেই, তা তুমি এখানে লিখতে পারবে না যে sn মাইনাস u1, এটার মান অবশ্যই লিখতে পারবে। তাহলে এই দিকটা মান বসালে লেস দেন ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 থেকে n u অফ x dx লেস দেন ইকুয়াল টু, এবার দেখো এখানে কে নেই? এখানে তোমার un টা নেই, তাহলে sn থেকে un টা বাদ দাও, তাহলে তুমি এই মানটা লিখতে পারো। বুঝতে পেরেছো? বেশ, এতটা ধরো তোমাদের ক্লিয়ার। এবার তুমি এখানে মানটা শুধু বসিয়েছো, sn এর মানটা কত ছিল? e1 থেকে e1 থেকে un সংখ্যক টার্মের যোগফল। তো এখানে কে নেই? un নেই। তো তুমি যদি এর মানটা বসাতে যাও তাহলে sn থেকে un টা বাদ দিয়ে দাও, তাহলে তুমি এই মানটা পাবে। তাহলে আমি এই মানগুলোকে আর কি sn এর আকারে আমি লিখেছি। এবার একটা জিনিস লক্ষ্য করো, un কিন্তু তোমার un কিন্তু কি ছিল? নন নেগেটিভ তোমার টার্মগুলো ছিল, তাই না? তাহলে তুমি এখানে লিখতে পারো লেস দেন ইকুয়াল টু sn লিখতে পারো, লিখতে পারো না? sn থেকে তুমি un বাদ দিচ্ছ, যেখানে un টা তোমার নন নেগেটিভ, যদি 0 হয় তাহলে তো এই ইকুয়াল টু sn হবে, আর যদি পজিটিভ হয় তাহলে sn এর থেকে ছোট হবে। তার জন্য আমি লেস দেন ইকুয়াল টু sn লিখেছি। দিয়ে আমি এইটাকে মার্জ করে লিখলাম sn মাইনাস un লেস দেন ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 to n u অফ x dx লেস দেন ইকুয়াল টু sn, যেহেতু un টা তোমার গ্রেটার দেন ইকুয়াল টু 0 ফর অল n। এতটা বুঝতে পেরেছো? এবার এটাকে নাম দেবো 3 নাম্বার। এতটা বুঝতে পেরেছো? বেশ, এবার তুমি 3 নাম্বার মানে যে ইনইকুয়ালিটি বানালে, এবার এখান থেকে তুমি বলবে যে যদি ইভেন যদি কনভার্জেন্ট হয় তাহলে ইন্টিগ্রেশনটা কনভার্জেন্ট, একইভাবে ইন্টিগ্রেশনে যদি কনভার্জেন্ট হয় তাহলে সামেশন ইউনিটটা কনভার্জেন্ট। ঠিক আছে? এবার তুমি ধরে নাও যে সামেশন ইউনিটটা কনভার্জেন্ট, তুমি দেখাবে ইন্টিগ্রেশনটা কনভার্জেন্ট। ইন্টিগ্রেশনে কি ছিল? যে 1 থেকে ইনফিনিটি ইউ অফ এক্স ডিএক্স। আচ্ছা, এই যে তোমার ইন্টিগ্রেশনটা কনভার্জেন্ট মানে কি? তোমাদের মনে তো কোশ্চেন আসতে পারে যে স্যার ইন্টিগ্রেশনটা কনভার্জেন্ট মানে? সিম্পল কথা, যে ইন্টিগ্রেশনটা কনভার্জেন্ট মানে ওর মানটা একটা ফাইনাইট হবে, ওর মানটা একটা ফাইনাইট নাম্বার হবে, ধরো এ। ঠিক আছে? যদি ফাইনাইট নাম্বার পাও তাহলে বলা হবে ওই ইন্টিগ্রেশনটা একটা কনভার্জেন্ট।
এতটা মনে রাখো। এবার তোমরা বাকিটা পড়বে ইমপ্রপার ইন্টিগ্রালে, যে তোমার কখন মানে কনভার্জেন্ট বলা হবে, কখন ডাইভার্জেন্ট বলা হবে, ওসব কিছু পড়বো আমরা ফোর্থ সেমিস্টারে। ফাইনাল নাম্বার পাবো, তোমাকে আমি একটা এমন একটা ইন্ডিকেশন দিয়ে দেবো যেখানে তুমি ফাইনাল নাম্বার পাবে। তোমাকে আমি একটু এরপরে দিচ্ছি। বেশ, তাহলে তুমি ধরেছো সামেশন ইভেন্ট একটা কনভার্জেন্ট, তাই না? এবার যেহেতু সামেশন ইভেন্ট কনভার্জেন্ট, যেহেতু সিরিজ কনভার্জেন্ট, তাহলে ওর করসপন্ডিং যে সিকোয়েন্স অফ পার্সেল সাম ছিল, তাহলে সিকোয়েন্স অফ পার্সেল সাম ও কনভার্জেন্ট হবে। ঠিক আছে, তাহলে এসএনটা কনভার্জেন্ট হলো। আর এসএন যেহেতু একটা কনভার্জেন্ট সিকোয়েন্স, তাহলে ও বাউন্ডারি সিকোয়েন্সও বটে, তাহলে বাউন্ডারি সিকোয়েন্স। এবার এখানে একটু লক্ষ্য করো, এসএন যেহেতু বাউন্ডারি সিকোয়েন্স, তাহলে তুমি লিখতে পারবে যে এসএন লেস দেন ইকুয়াল টু বি, লিখতে পারবে, লিখতে পারবে তো? তাহলে এসএন যেহেতু তোমার লেস দেন ইকুয়াল টু বি, তাহলে ইন্টিগ্রেশন 1 টু n u of x dx এটাও তোমার লেস দেন ইকুয়াল টু বি হয়ে যাচ্ছে। তো তুমি এখান থেকে বলতে পারবে ইন্টিগ্রেশন 1 টু n u of x dx ইজ অলসো বাউন্ডেড অ্যাবাভ, মানে বাউন্ডেড অ্যাবাভই আর কি। ঠিক আছে, তো বাউন্ডেড অ্যাবাভ। আর ইউ অফ এক্স, ওটা তো তোমার একটা ওই নন নেগেটিভ ফাংশন ছিল, তাহলে ও যেহেতু নন নেগেটিভ ফাংশন আর যেহেতু বাউন্ডেড অ্যাবাভ, তাহলে ও তোমার কনভার্জেন্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো না? বুঝতে পারলে না? উদাহরণটা, আচ্ছা, ইন্টিগ্রেশন অন টু ইনফিনিটি দিচ্ছি। অন বাই অন প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। বলো এর ফর্মুলাটা কি হয়? তাহলে এখানে অন বাই এ মানে অনই হবে, tan ইনভার্স এক্স ইনফিনিটি আর ওয়ান। এবার আমাকে বলো tan ইনভার্স ইনফিনিটি মানে কত? পাই বাই টু। তাহলে পাই বাই টু হলো মাইনাস tan ইনভার্স ওয়ান মানে কত? পাই বাই ফোর। 45 ডিগ্রি, 45 না, আর এটা এগুলো কত? পাই বাই ফোর। আর পাই বাই ফোরটা কি? এটা ফাইনাইট নাম্বার না? তাহলে যেহেতু ফাইনাইট নাম্বার, তাহলে এই সিরিজ একটা কনভার্জেন্ট সিরিজ, এমনি এটা একটা কনভার্জেন্ট। বেশ, এবার তুমি ধরে নাও ইন্টিগ্রেশনটা কনভার্জেন্ট। লেট ইন্টিগ্রেশন অন টু ইনফিনিটি ইউ অফ এক্স ডিএক্স এটা কনভার্জেন্ট। এবার মানে রিভার্স হবে আর কি, একদম রিভার্স হবে। তাহলে যেহেতু এটা কনভার্জেন্ট, তাহলে এটা বাউন্ডেড অ্যাবাভ, তাই তো? এটা বাউন্ডেড অ্যাবাভ, আর যেহেতু এটা বাউন্ডেড অ্যাবাভ, তাহলে তুমি লিখতে পারবে যে লেস দ্যান ইকুয়াল টু ইউ, যেখানে ইউ একটা আপার বাউন্ড বা সুপ্রিমাম, তুমি যা খুশি লিখতে পারো। আর যেহেতু এটা লেস দ্যান ইকুয়াল টু ইউ, তাহলে তুমি এখানে মানটা বসিয়ে দাও। এটা কত? লেস দ্যান ইকুয়াল ইউ, তো এটা তোমার লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল ইউ। এবার ইউ ওয়ানটাকে তুমি এদিকে পাঠিয়ে দাও, তাহলে প্লাস ইউ ওয়ান হচ্ছে ইউ ওয়ান। তাহলে তুমি কি দেখতে পাচ্ছ? এস এন লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল ইউ প্লাস স্মল ইউ এন। তাহলে এস এনটা কি? এস এন একটা বাউন্ডেড অ্যাবাব। আর তোমরা অলরেডি জানো যে একটা যদি একটা পজিটিভ টার্মের সিরিজের তার সিকোয়েন্স অফ পার্সেল সামটা অলওয়েজ একটা ইনক্রিজিং সিকোয়েন্স, তোমাদেরকে আমি পড়িয়েছি, মনে আছে নিশ্চয়ই। তাহলে এস এন একটা মোনোটোন নন ডিক্রিজিং বা ইনক্রিজিং বলতে পারো, Sn একটা মতন মোনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স ইজ বাউন্ডেড অ্যাবাভ অ্যান্ড হেন্স Sn কনভার্জেন্ট। আর যেহেতু Sn কনভার্জেন্ট, তাহলে সামেশন ইউন কনভার্জেন্ট। বুঝতে পেরেছো? তোমাদের এই হলো প্রমাণ, খুবই ইজি প্রমাণ, কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।